পাহাড় পাহাড় আমায় শান্তি দেয়, পাহাড় আমায় দেয় ভালোবাসা, পাহাড় আমায় ধৈর্য দেয়, পাহাড় আমায় শক্তি দেয়, পাহাড় শেখায় নতুন পথে হাঁটতে, সব দুঃখ মন খারাপ ব্যথা কষ্ট ভুলে নতুন করে হাসি মুখে বাঁচতে। ওই দূরে সেই পাহাড়ের চূড়ো, সেখানে রয়েছে আমার বেঁচে থাকার রসদ। মেঘের পর্দা খানিকটা সরেছে, মেঘ কেটে একটু একটু করে দেখা দিচ্ছে নীল আকাশ। জুকু ভ্যালিতে আমাদের দ্বিতীয় দিনের সকাল। কাল অনেক রাতে ভ্যালির এই ক্যাম্প সাইডে এসে পৌঁছেছিলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০৪৫ ফুট ওপরে একটি পাহাড়ের ওপরের টেবিল টপে টেন্টে গত রাত কেটেছে। সকাল হতেই বাইরে বেরিয়ে যা দেখলাম, আর ৫টা সকালের থেকে একদমই আলাদা। বলতে পারো হয়তো এমন এক সকাল প্রথম এলো আমার জীবনে। কোনো অবস্থায় আমরা বড্ড ভাবুক হয়ে পড়ি, এই সময়টাও খানিকটা তেমনই ছিল। চুপচাপ শুধু দেখছিলাম প্রাণ ভরে। গুড মর্নিং। আর এই মুহূর্তে রয়েছি আমি জুকু ভ্যালিতে। এখনো পর্যন্ত বাইরে বেরোনোর সাহস হয়নি, কারণ বাইরে সাংঘাতিক হাওয়া দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা এখানে হবে। কালকে রাত্রিবেলায় প্রায় 4 ডিগ্রি 5 ডিগ্রি মতন ঠান্ডা ছিল। আর ঠান্ডায় মানে যে কি অবস্থা হয়েছে রাত্রিবেলায় কি বলবো, এত কষ্ট হয়েছে। কোনো রকমে 3 জন মিলে এই একটা ছোট্ট ক্যাম্পে, দেখুন এটা হচ্ছে 2 ম্যান ক্যাম্প, এটাতে কোনো রকমে ছোট্ট এই ক্যাম্পটাতে আমরা কোনো রকমে গুঁজে 3 জন মিলে শুয়েছিলাম। আর এর মধ্যেই কিন্তু ব্যাগ ট্যাগ সব কিছু রয়েছে। হ্যাঁ, সেদিন আমাদের এক্সপেকটেশনের থেকেও খুব বেশি ক্রাউড ছিল। আপনারা যারা জুকু ভ্যালি আসবেন তারা এই শনি ও রবিবারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। রিমোট লোকেশন হওয়ার জন্য এখানে অপশান খুবই কম। থাকার অপশান বলতে এখানে রয়েছে রাত কাটানোর জন্য 3টে অপশান: টেন্ট, ডরমেটরি আর পার্সোনাল কটেজ। তোমরা টেন্ট এখানকার ক্যাম্প সাইট থেকেও নিতে পারো, অথবা নিজেদের টেন্টও এখানে পিচ করতে পারো। ডরমেটরি আর টেন্টের জন্য 3টে কমন টয়লেট আছে, আর পার্সোনাল কটেজের ক্ষেত্রে অ্যাটাচ টয়লেট রয়েছে। থাকার জায়গার আগে থেকে বুকিং হয় না, স্পটে এসেই তোমাদেরকে এখান থেকেই বুক করতে হবে। আর সকালবেলায় ব্রেকফাস্ট বলতে এই ছাতু, সব ঠিক আছে? শরীর শরীর ঠিক আছে? একদম একদম ফিট। কিছু বলতে চাও? কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যারা এখানে আসবেন একটু স্টাডি করে আসবেন। কারণ ওয়েদারের, প্রথম কথা ওয়েদারের থেকে বড় কথা, যে রাস্তা দিয়ে আপনারা ট্রেক করে আসছেন সেই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। কাজেই সেরকম গিয়ার আপনারা ক্যারি করবেন যাতে ফার্দার অসুবিধাটা না, একটু আপনারা দেখে শুনে বুঝে আসবেন। দুটো জিনিস, সেটা হচ্ছে গিয়ে ভালো ট্রেকিং শু, আর হচ্ছে ভালো ট্রেকিং ব্যাগ, আর ভালো জ্যাকেট। এই 3টে জিনিস লাগবেই। সব থেকে বড় যেটা ডিফিকাল্টি সেটা হলো গিয়ে ওই যে ফার্স্ট ভিউ পয়েন্ট, মানে নিচ থেকে সিঁড়ি, মানে সিঁড়ি তো নয়, পাথর বেয়ে ওপরে উঠে এসে ভিউ পয়েন্টের পর থেকে যে ভ্যালিতে আপনি প্রবেশ করছেন, ভ্যালিতে প্রবেশ করার পর কিন্তু রেস্ট নেওয়ার কোনো জায়গা নেই। রেস্ট নেওয়ার কিন্তু কোনো জায়গা নেই, বসারও কোনো জায়গা নেই। আপনাকে কন্টিনিউ হেঁটে যেতেই হবে। আপনি যদি চান যে আপনি এই যেরকম আমাদের কেদারনাথ বদ্রীনাথে হয়, আপনি হাঁটতে পারছেন না, ঘোড়ার পিঠে নামবেন, আপনি হাঁটতে পারছেন না, আপনাকে পোটার নিয়ে নিচে নামবে, যারা কাঁধে করেন লোক নিয়ে নামে। এখানে কিন্তু কিচ্ছু নেই। এখানে আপনার পা আর আপনার হাত, এটাই হচ্ছে গিয়ে সব কিছু। আর কিন্তু কেউ আপনাকে হেল্প করবে না।
রাত্রিবেলায় কিছুটা একটু শ্বাসকষ্ট মতনও হয়েছিল। হ্যাঁ, কোনো মতে একটু কপুর টপুর দিয়ে হ্যাঁ কাজ চালিয়েছি। আর বাথরুম বলতে 3টে জেন্টস বাথরুম আর 3টে লেডিস বাথরুম। হ্যাঁ, কোনো কিন্তু এখানে ইংলিশ প্যান নেই। তো সেইভাবে কিন্তু প্রিকশন নিয়ে এই কথাগুলো মাথায় রেখে কিন্তু জুকু ভ্যালিতে আসবেন। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন এই দেখছেন এটা পুরো ভেজা কিন্তু। হ্যাঁ, এটা পুরো ভেজা, এই যে এইটা এইদিকেও ভেজা সব। এই দেখুন টেন্টের প্রবলেম। এবার বলি, টেন্টের প্রবলেম হচ্ছে যদি টেন্টে থাকেন, যদি খুব শিশির পড়ে রাত্রিবেলায়, ঠান্ডার সময় হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠান্ডার সময় নয়, অক্টোবর মাস, কিন্তু বৃষ্টির টাইম তো হিউমিডটা প্রচুর বেশি, তাই জন্য কিন্তু কুয়াশা পড়েছে রাত্রিবেলায় প্রচুর। এইগুলো কিন্তু সহ্য করার ক্ষমতাটা কম আছে। যদিও জল ভেতরে গড়িয়ে আপনার গায়ে আসবে না, কিন্তু এই যে এইখানে জলটা বসে রয়েছে, এর যে ঠান্ডাটা মানে ফেলে দে, আচারটা ফেলে দে, এর অস্বাভাবিক যে একটা পরিস্থিতি রাত্রিবেলায়, এইদিকে পিঠ দিলে এইদিকে আপনার ঠান্ডা লাগবে, ওইদিকে ঘুরলে মুখে ঠান্ডা লাগবে, এই পরিস্থিতি কিন্তু টেন্টে থাকলে সহ্য করতে হবে। আর পিক ডেতে মানে আমরা যে ডেট সিলেকশন করেছি সেরকম যদি ডেট হয়, সেই ডেটে কিন্তু আপনি টেন্ট ছাড়া কিছু অপশান পাওয়া খুব মুশকিল। আপনাদের বাইরে বেরিয়ে দেখাচ্ছি আমি কি অবস্থা, পুরো টেন্টে ভরে গেছে। প্রায় কালকে এখানে 150-200 লোক এসছে। ভেতরে ডরমেটরি ফুল, ওপরে কটেজ ফুল, টেন্ট যত ছিল ফুল। অনেকে হয়তো ভেতরে জায়গাও পায়নি, বাইরে হয়তো শুতে হয়েছে তাদেরকে। তো বাইরে গিয়ে বাদবাকিটা আপনাদেরকে জানাচ্ছি। আপাতত একটু ছাতুর জলটা খেয়ে নিই। এবার ইচ্ছে হলো ওই ছোট্ট ওয়াচ টাওয়ারটা থেকে ভ্যালিটাকে দেখব। জুকু ভ্যালি পৌঁছে ছোট্ট একটি ট্রেক করে দুটি জায়গা ঘুরে দেখতে পারেন। প্রথমটি জুকু ভ্যালি হেলিপ্যাড গ্রাউন্ড। একটি কথা বলতেই হবে, প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছুই যেন ক্ষীণ। এই জায়গার আশেপাশের সারি সারি পাহাড়, সেই পাহাড়ে একটু ভালো করে চোখ রাখলে লক্ষ্য করবেন একটি পাহাড়ের সাথে অন্য পাহাড়ের রঙের কি দারুণ বৈচিত্র্য। কোনো কোনো সময় মনে হচ্ছিল এই যেন এক স্বপ্নপুরী, এই যেন এক কোনো অন্য গ্রহে এসে উপস্থিত হয়েছি। সেই গ্রহে শুধুই রয়েছে গাছপালা, আর অন্য কিছু নেই। मैं मुसाफिर हूं, चलता जा रहा हूं। हर मोड़ पर मिल रहे हैं किस्म किस्म के लोग मुझे। पल पल बदल रहा हूं, हर रंग में ढलता जा रहा हूं। गिरता हूं कभी कभी, खैर हूं तो इंसान ही। गिरकर संभल रहा हूं और निखरता जा रहा हूं। हिलने लगी है बुनियाद पेड़ों की, मैं हवा का झोंका ही तो था। अब आंधियों सा बढ़ रहा हूं, तूफान में बदलता जा रहा हूं। আর তারপর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ট্রেক করে ভ্যালির মাঝে অর্থাৎ ভ্যালির পাদদেশে গিয়ে এই ক্রসের সামনে থাকতে পারেন, যেখান থেকে ভ্যালির আরও একটা অপরূপ দৃশ্য দেখতে পাবেন। সেখানেই রয়েছে এক নিস্তব্ধ নির্জন নদী। এইগুলি দেখতে হলে আপনাকে জুকু ভ্যালিতে আরও একটি দিন থাকতে হবে, কিন্তু আমরা পরের দিনই সকালবেলা এখান থেকে ফেরার পথে রওনা দিলাম। শেষবারের মতন ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা এবার নিচে নামার দিকের পথ ধরলাম। আজকের ওয়েদারটা অনেকটা ভালো, রোদ উঠেছে। গতকালের রাস্তার কাদা রোদ্দুরে অনেকটাই শুকিয়েছে, তাই আজ হাঁটতে অতটা সমস্যা হচ্ছে না, ভালোই সাবলীলভাবে হাঁটতে পারছি। দেখুন চারিপাশে কিরকম বাঁশের জঙ্গল দেখছেন। কালকে এই রাস্তা দিয়েই কিন্তু আমরা হেঁটে গেছিলাম ক্যাম্পের পথে। রাত্রিবেলা কিচ্ছু দেখা যাচ্ছিল না।
রৌদ্র উজ্জ্বল সকাল, সাথে বইছে মৃদুমন্দ বাতাস। বিশ্বাস করুন, মনে হচ্ছিল আবারও যেন ভ্যালির দিকে ফিরে যাই, আরও যেন 2-3টে দিন কাটালে ভালো হতো। কিন্তু আমাদের ফেরার টিকিট কাটা ছিল হাতে, একদমই সময় ছিল না। যাই হোক, এবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি। ছোট বড় যে কোনো ধরনের ট্রেকের ক্ষেত্রেই কিন্তু এক্সট্রা 1 থেকে 2 দিন বাফার ডে রাখতে ভুলবেন না। বাফার ডে মানে রেস্ট ডে এক্সট্রা হাতে রাখবেন, যাতে করে যে কোনো ওয়েদার খারাপ, শরীর খারাপ ইত্যাদি অন্যরকম বিভিন্ন রকম অসুবিধা থেকে আপনাদের ট্যুর যদি পিছিয়ে দেয়, তাতে করে যাতে কোনো অসুবিধা না হয়। हवा हवा हवाओं में बहा दे समय मेरा, यहीं पे ठहरा दे। कहीं तो कोई मिले जो मुझसे मिला दे। यहाँ हूँ तो जहाँ की ना फिक्र है मेरा, तो साथ देने को सफर है। फर्क पड़ता है क्या अभी कौन सी पहर है। मंजिलें मेरी है जरूरी नहीं, ये रास्ता मेरा, ये मेरा ही घर अब लगने लगा है। यूं ले चल मुझे जहाँ मैं नहीं, मेरा नाम लापता, मेरा कोई नहीं। ले चल मुझे जहाँ मैं नहीं, जहाँ हो ना खफा मेरे कल से मेरा भी। ओ, 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 4.3 কিলোমিটার আমরা এলাম, এখনও 3.7 কিলোমিটার বাকি, মানে মেন সিঁড়ি বাকি। এইবার আপনাদের একটা জিনিস দেখাই, কাল রাতে ভালো করে দেখাতে পারিনি, ঠিক আছে? জুতোটার অবস্থা দেখুন, আর নিচটা দেখুন একবার, দেখুন কিচ্ছু নেই। কালকে যখন উঠছিলাম তখনই সোল খুলে চলে গেছে পায়ের তলা থেকে, তো এই নিয়েই কোনো রকমভাবে উঠেছি। আর এই যে দেখুন, ক্যামেরাটা ঘোরাচ্ছি, এই যে নামছে, এই যে এখান থেকে উঠতে হবে ওপরে, তারপর ওই যে সিঁড়িটা দেখালাম কালকে, ওই সিঁড়িটা শুরু হবে। আপাতত একটু ব্রেক নিচ্ছি, জল খাবো, একটু কিছু খাবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার জার্নি কন্টিনিউ করব। আজকে আমরা অনেক তাড়াতাড়ি নেমেছি, 2 ঘন্টার মধ্যে নেমে গেছি ভ্যালি থেকে। কালকে 3-3.5 ঘন্টা লেগেছে ভ্যালিতে উঠতে। 100 মিটার এমন জায়গা, সেখানে এত কাদা পা রাখা যাচ্ছে না। ভেবেছিলাম যাওয়ার সময় তো বাবাকে মাগো করছিলাম যেতে উঠতে পারবো কিনা, সত্যি কথা যেটা সেটা সত্যি। এবার একটুখানি জিম টিমে যেতে হবে, হেভি কষ্ট হচ্ছে। যতই কষ্ট হোক, নেচার, আমার ক্যামেরা আর জার্নি উইথ অনিন্দ সব সময় আপনাদের এন্টারটেন করতে থাকবে এবং আপনাদের এরকমই অফবিট নতুন জায়গার ঠিকানার খোঁজ দিতে থাকবে। এই যে এখন মুড়ি মাখা চলছে, একটু মুড়ি টুড়ি খাওয়া হবে। ব্রেকফাস্ট করিনি, সকালবেলায় ছাতু খেয়েছি। মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, একদিকে শসা ছোলা হচ্ছে, আর একদিকে হচ্ছে টমেটো কাটা হচ্ছে। জায়গাটা এতটাই নিস্তব্ধ যে এবার আমার মাইকের দরকারই পড়লো না। মানে জাকামা থেকে মাইক যে ভেতরে ঢুকিয়েছি ব্যাগের, আর মাইক বার করিনি। নয়েজ ক্যান্সেলেশন করতে হবে না, এমনি নয়েজ ক্যান্সেলেশনের জায়গা। কৌশিকদা, তোমার ঐতিহ্যটা কিন্তু বজায় রাখলাম, ঠিক আছে? জুকু ভ্যালিতে এসে কিন্তু মুড়ির প্যাকেটটা খুলে এই মুড়িটা কিন্তু ফেলে দিচ্ছি এখন, করে যাতা ব্যাপার নয় কিন্তু। হ্যাঁ, ভেতরটা একবার দেখো, দেখুন একবার ভেতরটা দেখো, দেখেছো তো? এবার চানাচুরও আছে আবার, তোলো পুরো ক্যামেরাটা। হ্যাঁ, চানাচুরও আছে,
দেখো বেঙ্গলি ট্রাভেল ব্লগারদের ঐতিহ্য বয়ে নিয়ে যাওয়ার জন্যে জার্নি উইথ অনিন্দ জুকু ভ্যালিতে। এই জুকু ভ্যালিতে এসে এই মুড়িটা কিন্তু পূর্ণগর থেকে টেনে নিয়ে এসেছি। এখানে মুড়ি কোথাও পাওয়া যায় না, মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ, ঠিক আছে? কম গালাগালি খাইনি। কালকে এই ব্যাগটা সারাটা মানে রাস্তা বয়ে নিয়ে যেতে হয়েছে। আমি বইনি অবশ্য, ওরা দুজন বয়েছে। জুকু ভ্যালির এই অপরূপ পরিবেশের মধ্যে বসে আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি। দে মুড়িটা দে। ये मुड़ी बरमपुर का कौशिक दा के नाम, ट्रैवल विथ कौशिक। चीयर्स। বাঙালি যেখানেই চলে তার ঐতিহ্যকে সঙ্গে নিয়েই চলে। এটাও বাঙালির আদি এবং অনন্ত অভ্যাস। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখন নয়, এখানে কিছুই দেখা যাচ্ছে না, এখন পুরো মেঘে ঢাকা। এখন দারুণ লাগছে দেখতে। আর এই যে এখান থেকে টাওয়ার থেকে দেখে আমরা ওই রাস্তা দিয়ে নেমে এলাম। এসে এবার ভিউ পয়েন্টে এখানে এসে সবাই রেস্ট নেয়। রেস্ট নিয়ে তারপর আবার এই রাস্তা দিয়ে নিচে সিঁড়ির রাস্তা, এটা দিয়ে নেমে যায়। এটা দিয়ে কালকে আমরা উঠে এসে এখানে রেস্ট নিয়ে আবার এটা দিয়ে জুকু ভ্যালির দিকে গেছিলাম। এখান থেকে কিছুটা চলার পর ভ্যালির রাস্তা শুরু, তার আগে এই পোর্শনটা পুরোটাই সিঁড়ি। যারা প্রথমবার আসছেন জুকু ভ্যালিতে তাদের সবাইকে বলবে, এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এই যে একটা আছে প্রবীরের, ওটা যদিও প্রফেশনাল মানে কিনেছেন, কিন্তু আমরা পাইনি। লাস্ট টাইম আমরা দুজনকে ধন্যবাদ জানতে চাই, তাদের দুজনের হাত থেকে আমি আর অনিন্দ নিয়েছিলাম। এটা কিন্তু আমাদের ফুল সাপোর্ট দিয়েছে, এই নিচে ওঠা থেকে আপনি আবার নামবো তাই আপনারা এই জিনিসটাকে মানে মনে, ছোট জিনিস কিন্তু মনে রাখবেন যে এই জিনিসটা কিন্তু খুবই খুবই দরকারি। এটা সঙ্গে রাখবেন একদম নিচ থেকে ওপর অবধি। নাগাল্যান্ডে আসার জন্য একটি ইনার লাইন পারমিটের দরকার হয়, তাই যারাই পরবর্তীকালে নাগাল্যান্ড আসবেন এই ইনার লাইন পারমিট অনলাইনে বানিয়ে তারপর আসুন। অনলাইনের इनर लाइन परमिटर लिंक डिस्क्रिप्शन बॉक्स से दिए दिलाम। ये दादा हम लोग को पूरा ऊपर से नीचे तक उतार दिए, थैंक यू सो मच। ठीक है, ये अगर नहीं होते तो बहुत प्रॉब्लम हो जाता अभी। ठीक है, थैंक यू दादा, थैंक यू। ये হচ্ছে গিয়ে ভিসেমা ভিলেজ। হ্যাঁ, আর এই হচ্ছে গিয়ে ট্রেকিং পয়েন্ট স্টার্ট হয় এখান থেকেই গাড়িগুলো ছাড়ে। কালকে তাড়াহুড়োতে হয়তো আপনাদের দেখাতে পারিনি, তাই জন্য এখন বলছি। আর আমরা কিছুক্ষণ আগেই ওপর থেকে নিচে এলাম, মানে ট্রেকিং যে পয়েন্ট শুরু হচ্ছে, যেখান থেকে উপরে চড়াই শুরু হচ্ছে অতটা অবধি গাড়ি যায়। গাড়ি ভাড়া হচ্ছে গিয়ে মোটামুটি আপনি ধরে রাখুন 1500 টাকা পার গাড়ি। আর হিসাব হচ্ছে গিয়ে আপনার এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার মতন রাস্তা। প্রায় রাস্তা খুবই খারাপ, খুব খারাপ। এই ক্লিপিংস আপনারা দেখেছেন, এতই খারাপ রাস্তা। 7 কিলোমিটার রাস্তা যেতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। হ্যাঁ, তো আমরা এখন নিচে নেমে এসেছি। আর এই যে এখানে একটা হোটেল আছে, এই হোটেলে আমরা এগ ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি। আপাতত খাবারটা দিই, খাবারটা খাই। সকালবেলায় ছাতু, তারপর মুড়ি, আর এই এখন এগ ফ্রাইড রাইস। এই হচ্ছে সকাল থেকে খাবার ব্যাপার। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আর এখন এই মুহূর্তে খেদে আমরা যাব জাকামাতে হোটেল নেব, ওখানে থাকবো, ওখানকার সাইট সিন করবো। কালকে জাকামা থেকে চেক আউট করে আমরা ট্রেন ধরবো ডিমাপুর থেকে। এই হচ্ছে টোটাল প্ল্যানিং আছে। তাহলে চলুন আপাতত খাওয়া দাওয়াটা করে নিই। আর খাওয়া দাওয়াটা কেমন কি দিচ্ছে না দামটা সব কিছুই আপনাদের জানাচ্ছি, একটু ধৈর্য ধরুন খালি। আর কালকে যখন উঠছিলাম উপরে তখনই পায়ের জুতোর তলার সোল আমার মানে বেরিয়ে চলে গেছে। নাইকির গুটিগুলো আলাদা থাকে, তো আমারই ভুল হয়েছে রানিং শু পরে ট্রেক করতে আসা। দেখুন কি অবস্থা, একবার তলায় কিচ্ছু নেই। এই পায়েরও একই অবস্থা। এই পা নিয়ে আমি যেখানেই পা রাখছি সেখানেই পা স্লিপ করে যাচ্ছে। আর যেটা সিঁড়ি দিয়ে ওঠা ভ্যালি অবধি, ওই রাস্তাটা যে নামাটা কি কঠিন কি বলবো। কোমর মাজা একদম হাঁটু সব শেষ। এত খাড়া সিঁড়ি আর এত স্লিপারি, পা দিচ্ছি আর সঙ্গে সঙ্গে স্লিপ করে যাচ্ছে। স্লিপ যদি আপনি করে যান একদম গড়িয়ে নিচে। ঠিক আছে, এই জন্য খুব ধীরে সুস্থে নেমেছি। হ্যাঁ, নামার পরে তারপরে আপনাদের সাথে এখন কথা বলছি। আর এই জুতো নিয়ে মানে বহুক্ষণ সময় লেগে গেছে নামতে। একটা গাড়ি নামছে ওপর থেকে, দেখাচ্ছি আপনাদের। যারা ওপর থেকে ট্রেকিং কমপ্লিট করেছে তাদের নিয়ে এই গাড়িটা ফিরছে।
এরকম সুমো আছে, পিক আপ আছে, বিভিন্ন রকমের গাড়ি রয়েছে, কিন্তু ছোট গাড়ি কিন্তু ওপরে যায় না। ইস্যুজু যে ভ্যানগুলো আছে না ওইগুলোও যায়। ভাড়া মোটামুটি সব গাড়ির একই। খাবার দাবার বলতে আপনি এখানে পাবেন, আর ওখানকার খাবার দাবার রেট তো আমি আগেই আপনাদের বলেছি। আর হচ্ছে গিয়ে যেটা বলার হচ্ছে গিয়ে বুড়ো আঙুলের নোকটা উঠে গেছে, বুড়ো আঙুলের নোকটা উঠে গেছে, মনে হচ্ছে পায়ের মানে সামনের অংশ থেকে বাদ বাকিটা নেই কিছু। হ্যাঁ, এত যন্ত্রণা করছে, কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি কোনো রকমভাবে। আর এখানটা দেখুন, কুয়াশাটা দেখুন একবার খালি। এটা হচ্ছে ভিসেমা সিটি। এবার এখান থেকে আমাদের কালকে যে গাড়ি দাদা আমাদের দিয়ে গেছিলেন এখান অবধি, তো তাকেই ফোন করা হয়েছে, তিনি আমাদের নিতে আসছেন। তার 40-45 মিনিট লাগবে আসতে, ততক্ষণ আমরা লাঞ্চটা করে নিই। লাঞ্চ কাম ব্রাঞ্চ কাম কি বলবো এটাকে আমি, যাই হোক সেটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর যারা ধরুন এখান থেকে ট্রেকিংয়ে গাড়িতে ওঠার আগে যারা ধরুন ট্রেকিং যে আপনার স্লিপিং ব্যাগ, গামবুট, জুতো, হ্যাঁ, স্লিপিং ম্যাট, এগুলো যারা নিতে চাইছেন তারা কিন্তু এই যে ভিসেমা ভিলেজ সিটি বলে লেখা রয়েছে এর ঠিক পাশেই দোকান আছে। হ্যাঁ, আমি আপনাদের দেখাচ্ছি আর ভাড়াগুলো বলছি কীরকম কী কিসের ভাড়া রয়েছে। এই দেখুন, এই হচ্ছে ফোন নাম্বার রয়েছে, আমি ডেসক্রিপশানেও ফোন নাম্বার দিয়ে দেবো। তো উইকেন্ডসে গেলে তো ঠিক আছে, শনি রবিবার গেলে কিন্তু উইকেন্ডসে গেলে কিন্তু আপনারা ভালোই ওখানে ভিড় পাবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখান থেকে জিনিসপত্র নিয়ে ওপরে ওঠা ভালো। কালকে আমরা অনেক কষ্ট করে থেকেছি, আমরা যদি এখান থেকে একটা 3-ম্যান টেন্ট নিয়ে উঠতাম তাহলে হয়তো আমাদের আরও সুবিধা হতো, কিন্তু আমরা সেই সময় এখানে এসে পাইনি, কালকে এতটাই রাশ ছিল। আপনারা এই নম্বরে ফোন করে আগে থেকে যদি বলে দেন যে আপনারা আসছেন, আপনাদের এই ইকুইপমেন্ট লাগবে, তাহলে কিন্তু দাদা আপনাদের জন্য জিনিসপত্র সব রেখে দেবেন। উনি একটু লাজুক, উনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না, তাই জন্য ওনাকে ক্যামেরার বেশি আমি জোরাজুরি করলাম না আসার জন্যে। আমি আপনাদের যা ইনফরমেশান দেওয়ার ছিল সেটা আপনাদেরকে দিয়ে দিলাম। ওনারই হোটেল এই পাশেই রয়েছে, ঠিক এই হচ্ছে দোকান, আর এই দোকানের উল্টো দিকেই ঠিক হোটেল। এখানেও কিন্তু আপনারা খাবার দাবার পেয়ে যাবেন, ফোন করে আগে থেকে বলে রেখে দিলে খাবার দাবার পাবেন। এছাড়াও যদি আপনি আসেন, এসে যদি ওদের কাছে খাবার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি খাবার পেয়ে যাবেন। আর খাবার দাম কীরকম সেটা বলছি এক্ষুনি। দিয়ে দিয়েছে এগ রাইস, এই হচ্ছে এগ রাইস একদম গরম গরম, আর প্লেট পিছু দাম হচ্ছে 100 টাকা। খাবারটা খেয়ে দেখি কেমন। ভালো, খানিকটা আমাদের এই বাঙালিদের ভাত ভাজার মতন। যাই হোক, খিদের পেটে এটাই ভালো লাগছে এখন। খাওয়াটা খেয়ে নিই, দেখা হচ্ছে হোটেলে। मैं तो भाई हम लोग को लेने आ गए, हम लोग को जा रहे हैं। बहुत अच्छा आदमी है, आप इसे कांटेक्ट कीजिए, আপনারা এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। মেদো ভাই আমাদের নিতে এসছে, এখান থেকে যাচ্ছি আমরা এখন হোটেলের দিকে। होटल बुक करा नहीं भैया, हम लोग को होटल दिखाएगा। होटल के लिए तो चिंता मत करो, उन्हीं हमारे होटल देखाबेन बोलेছে, हो जाएगा आराम से, हो जाবে বলছে আরাম से। দেখা যাক, हम लोग निकल जाएंगे, हो जाएगा में अच्छा होटल लेके फायदा भी क्या मतलब। हाँ, ऐसे होने से तो हो जाएगा, तो वहाँ होने से भी वहाँ होने से हो जाएगा।